আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে ক্লাস 9, 10 এবং এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করব। রাইট ফর্মস অফ ভার্ব এবারে যারা 26 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 4 নম্বর প্রশ্ন হিসেবে থাকবে দ্বিতীয় পত্র। এখানে নম্বর থাকবে 5। আর যারা এবারে নবম শ্রেণীতে আসো অর্থাৎ 2027 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য 3 নম্বরে রাখা হয়েছে, এটা নাম্বার রাখা হয়েছে, টোটাল মার্কস রাখা হয়েছে 10। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ রাইট ফর্ম অফ ভার্ব, এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং নির্ধারিত টেবিল দেওয়া থাকবে। টেবিলে কয়েকটি শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ থেকে বাছাই করে তোমাদেরকে উত্তর করতে হবে। তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানার। আমি আজকে যশোর বোর্ড 2024 সালে এসেছিল, সেখান থেকে তোমাদেরকে যে শূন্যস্থানগুলো রয়েছে সেটা পূরণ করার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের নিজ নিজ টেক্সট বই, যে গাইড বই রয়েছে, যে কোনো কোম্পানির গাইড বই হোক না কেন, সেখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারো, দেখতে পারো। আমি পড়ছি, টেক্সট বুকস আর দ্য রিচ সোর্সেস অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। টেক্সট বই হলো তথ্য এবং জ্ঞানের সঠিক উৎস। আচ্ছা, দে এড্যাশ এ ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। শিখন প্রক্রিয়ায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এ ড্যাশে কি হবে? দে এ ড্যাশ এ ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। এখানে এ ড্যাশে হবে প্লে। দে প্লে মানে টেক্সট বুক প্লে করে, রোল প্লে করে। তাহলে এখানে প্লে হবে এ ভাইটাল রোল ইন টিচিং। আচ্ছা, if a student be dash the textbooks thoroughly, he she can get a clear idea about different topics. যদি একজন শিক্ষার্থী পুরো টেক্সট বইটা পড়ে তাহলে সে কিন্তু সেখান থেকে বিভিন্ন টপিক্সের ওপর ধারণা নিতে পারে। তাহলে এখানে হবে ইফ এ স্টুডেন্ট রিডস হবে, দ্য টেক্সট বুকস রিড হবে, এখানে রিড দেওয়া, টেবিলে রিড দেওয়া আছে, এখানে রিডস হবে। আচ্ছা, ইন দ্য ক্লাসরুম টিচার সি ড্যাশ অন দ্য টেক্সট ওয়েল। শ্রেণীকক্ষে শিক্ষকরা টেক্সটের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে এখানে হবে ফোকাস, সিতে হবে ফোকাস। আনফর্চুনেটলি সাম স্টুডেন্টস ডি ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস। দুঃখজনক হলে সত্য, দুর্ভাগ্যবশত কিছু শিক্ষার্থী টেক্সট বইয়ের ওপর গুরুত্ব দেয় না। তাহলে এখানে হবে ডিতে হবে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স, মানে গুরুত্বটা বোঝে না। ডু নট আন্ডারস্ট্যান্ড আছে এখানে, ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস। অ্যাগেইন, ইন মেনি স্কুলস গাইড বুকস আর ড্যাশ ইন দ্য ক্লাসরুম। এবং অনেক স্কুলে গাইড বুক অনুসরণ করা হয় শ্রেণীকক্ষে। তাহলে এখানে ফলো হবে আর ফলোড। আচ্ছা, ইতে হবে ফলোড। দ্য কনসার্নড অথরিটি শুড মনিটর দ্য ক্লাসরুমস উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু থাকলে আইএনজি যুক্ত ভার্ব হবে। উইথ এ ভিউ টু এখানে হবে কন্ট্রোল থেকে উইথ এ ভিউ টু কন্ট্রোলিং। তাহলে এফতে হবে কন্ট্রোলিং দিস আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি। বিসাইডস টিচার্স জি ড্যাশ কনসাস অফ দেয়ার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তাহলে টিচার শুড বি, ন্যাচারালি হবে টিচার শুড বি। শিক্ষকদেরকে অবশ্যই তাদের উচিত তাদের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন হওয়া। এ স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট বুকস ওয়েল। টেক্সট বুক সঠিকভাবে না পড়লে
আম, জ্ঞানের যে সত্যিকার ভিত্তি সেটা রচনা করা সম্ভব নয়। তাহলে এখানে কোনো ড্যাশ নেই। দিজ লিভিং সোর্সেস অফ নলেজ এইজ ড্যাশ বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট। তাহলে এই যে টেক্সট বইয়ে যে জ্ঞানের যে উৎসগুলো দেয়া আছে সেখানে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত সুশিক্ষিত আম, আহ, শিক্ষাবিদদের দ্বারা প্রণয়ন করা হয়েছে। তাহলে এখানে হবে দিজ লিভিং সোর্সেস অফ নলেজ এইচ ড্যাশ বাই দি, তাহলে এখানে হবে আর রিটেন, এগুলো লেখা হয়েছে, আর রিটেন হবে, তাহলে এইচে হবে আর রিটেন। দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি মানে নিরবচ্ছিন্নভাবে, কোনো কোনো অবকাশ না দিয়ে, রিলেন্টলেসলি টু ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ টেক্সট বুকস, তাহলে এখানে হবে আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড অফ টেক্সট বুকস। আচ্ছা, দ্য নেশন জে ড্যাশ ইগারলি ফর ডেজ হোয়েন আওয়ার স্টুডেন্টস উইল বাংলাদেশ অ্যাপ্লাইং দেয়ার নলেজ স্কিলস অ্যান্ড উইজডমস। আচ্ছা, তাহলে দ্য নেশন জাতি, যে ড্যাশে কী হবে, জাতি ইজ ওয়েটিং ইগারলি ফর দ্য ডেজ, তাহলে জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সমস্ত শিক্ষার্থীদের উপর, যখন তারা এই সমস্ত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে তাদের দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগাবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফেজ।